ফিজিক্যাল সায়েন্সের লাইফ সায়েন্স আমরা অলরেডি করেছি। আজকে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে সেই ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তো ফিজিক্সে যে টাইপের গতবার কোশ্চেন এসেছিল সেটা নিয়ে একটু আলোচনা করি, শোনো ভালো করে। যে ফিজিক্সের যে প্রথম প্রশ্নটা এসেছিল, ফিজিক্সে অ্যাকচুয়ালি 10টা প্রশ্ন থাকে, কেমিস্ট্রিতে 10টা প্রশ্ন থাকে, হ্যাঁ, বায়োলজিতে 10টা প্রশ্ন থাকে, ম্যাথামেটিক্সে এরকম 10টা প্রশ্ন থাকে। তো প্রশ্নে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, সেই জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জলের লীন তাপ, এখানে প্রশ্ন নাম্বার 1 দেখো কি সুন্দর করে গতবার কোশ্চেনটা করেছিল, যে জলের লীন তাপ 53760 ক্যালোরি পার গ্রাম 37 সেন্টিগ্রেড উষ্ণতায় এক ব্যক্তির ভর 80 কেজি। খাদ্য গ্রহণ করায় তার উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। মানুষের দেহের আপেক্ষিক তাপ 840 ক্যালোরি গ্রাম সেন্টিগ্রেড। তার দেহের তাপকে সাম্যাবস্থায় রাখার জন্য এন সংখ্যক 250 গ্রাম জলের বোতলে জল খান। এন এর মান কত হবে? এবার বলো, এটা এই ধরনের প্রশ্ন তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তোমার উপস্থিত বুদ্ধি ছাড়া কিন্তু এটার অ্যান্সার করা প্রায় অসম্ভব। তুমি এই ধরনের প্রশ্ন তুমি পাবে না। এটা অঙ্কের প্রশ্নগুলোর মতোই, অঙ্কের কোশ্চেন যেরকম কমন পাওয়া যায় না, ঠিক এরকম প্রশ্ন তাই। জলের উপরে একটি বস্তুর 1/9 অংশ, দ্বিতীয় প্রশ্ন দেখো, 1/9 অংশ ছিল। বস্তুটিকে তেলে ডোবালে বস্তুটির আয়তনের কত অংশ তেলের ভেতরে থাকবে? তেলের ঘনত্ব 0.8 গ্রাম পার সিসি। আচ্ছা, এই যে তেলের ঘনত্ব দেওয়া আছে, জলের উপরে একটি বস্তুর 1/9 অংশ ছিল, বস্তুটিকে তেলে ডোবানো হয়েছে, বস্তুটির আয়তনে কত অংশ তেলের ভেতরে থাকবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, একটি বিন্দু বস্তু থেকে 3টি রশ্মি একটি সমতল দর্পণে আপতিত হয়। একটি বিন্দু থেকে, একটি বিন্দু বস্তু মানে একটি লাইট থেকেই ধরো 3টি রশ্মি একটি সমতল দর্পণে আপতিত হয় এবং এটি প্রতিবিম্ব গঠন হয়। ওকে, স্কেল চাঁদার সাহায্যে চিত্র অঙ্কন করে প্রকৃত বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এটা গেল। এটা আলোর উপর একটি প্রশ্ন এসছে, খুব সুন্দর একটা প্রশ্ন। সমতল দর্পণে আপতিত হচ্ছে, ঠিক আছে। একটি সাইকেল আরোহী এ ও অপর সাইকেল আরোহী বি একই বিন্দু থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এ 6 মিটার পার সেকেন্ড সমবেগে ও বি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে, ঠিক আছে, গতিশীল। 6 সেকেন্ড পরে বি একে অতিক্রম করে। এবার এখান থেকে কয়েকটা প্রশ্ন করে দিয়েছে, দেখো কী করেছে, যে তারা কি ভবিষ্যতে মিলিত হবে? মিলিত হলে কতক্ষণ পরে মিলিত হবে এবং তাদের মধ্যে দূরত্ব কত হবে? তারা কি মিলিত হবে না? না হলে কারণ দেখাও। দুটি সমজাতীয় আধান Q1 এবং Q2কে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হলো। Q1 এর পাশে 0.36 মিটার দূরে অপর একটি চার্জ Q1 রাখলে সিস্টেমটি স্থির হয়। Q2 এর চার্জ 4 গুণ করা হলে Q1কে কতটা সরিয়ে কোন দিকে আনতে হবে? তো আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করছিলাম। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু এই রকম হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেহেতু অনেকে বিভিন্ন দিক থেকে জোগাড় করে নিয়েছে, আমরা পারিনি। আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এইভাবেই মেমোরি থেকে জোগাড় করেছি। তো তোমরা প্র্যাকটিস করো এইভাবে, এই লেভেলে গিয়ে এই টাইপের প্রশ্ন এগুলো আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা, দেখা হবে পরের ভিডিওতে।